হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। যারা মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছো, তাদের আজকের যে টিপসগুলো না খুব মানে উপকার করবে আরকি, যে এখান থেকে রিকভার করার জন্য। তো আজকে ১ম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দিও। তো দেখো, আমি যেটা একটা কমন জিনিস পেয়েছি এই মানসিক সমস্যাতে, যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের একটা কমন বিষয় যেটা উঠে এসেছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি ভয়। এই যে ভয়, যে ভয়টার লেভেলটা কতটা? অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখেছো? সবাই কিন্তু ভয় পায়। সবারই ভয় আছে। কারো কম, কারো বেশি। বাট ভয় সবার আছে। কিন্তু আমরা হয়তো যেটুকু ভয় পাওয়ার কথা তার থেকে একটু বেশি পরিমাণে পাই। আমাদের প্রবলেমটা এইখানে। তো আজকে বিষয়গুলো যেভাবে আমি বোঝাবো, সেভাবে একটু বোঝার চেষ্টা করো আর নিজের লাইফের সাথে এড করো, দেখবে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। কারণ আমি এটাও খেয়াল করে দেখেছি যে যারা কিছু মানুষ আছে, যারা যেটা নরমাল ভয়, যেটা প্রায় সবাই পেয়ে থাকে, সেটাও ধরো সে ভাবছে না এটা আমার মানসিক সমস্যার জন্য হচ্ছে। তো আজকে তোমাদেরকে মানে যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব যে দেখো, নরমাল ভয় কোনটা, বাস্তব ভয় কোনটা, যেটা সবাই পায় কোনটা, মানে তুলে ধরার মানে বাস্তব তোমাদেরকে তুলে ধরবো আরকি। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভুলগুলো কোথায় তোমাদের মিস্টেক হচ্ছে। তো এগুলো তোমাদের সাথে আলোচনা করবো। আর আজকের ভিডিও সত্যি তোমাদের জন্য অনেকটা উপকার করবে এখান থেকে রিকভার করার জন্য। তো আমি কয়েকটা কথাগুলো তুলে ধরি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরছি যে ধরো আমি লিফটে না টুকিটাকি এখনো ভয় পাই। হ্যাঁ, লিফটে চড়ি তা বলে না। কিন্তু যখনই ধরো আমি একটা লিফটে চড়ি, তখনই মনের মধ্যে এই চিন্তাটা আসে যে এবার সাপোজ ধরো আমরা গ্রামে থাকি। আমরা তো লিফটে মানে খুব কমই ওঠানামা করি। কারণ হচ্ছে গ্রামে এসব তো থাকে না। যখন আমরা টাউনে যাই কোনো কাজের সূত্রে বা কোনো কিছু কারণে যাই, তখন তখন লিফটে চাপতে হয়। তখন এবার ধরো সাপোজ ধরে নাও যারা কন্টিনিউ লিফটের মধ্যে চাপে, যারা শহরে থাকে, যারা কন্টিনিউ ধরো লিফটে ওঠা-নামা করতে হয়, তারা কি এরকম করে ভাববে যে না আজকে যদি লিফটটা বন্ধ হয়ে যায়, ইয়ে হয়ে যায়? তারা তো জানে যে না কিছু হবে না, আর হয়ে গেলেও এটা তাড়াতাড়ি হয়তো যারা এর দেখাশোনা করে তারা হয়তো ঠিক করে দিবে। তো তাদের মাইন্ডে এটা চলবে। কিন্তু আমরা যদি যাই, তো আমারই মনে চলে এই লিফটে তো উঠছি, যদি কোনো কারণে লিফটের মানে লাইন চলে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তখন মনের মধ্যে কিন্তু টুকিটাকি একটু ভয় লাগে। তারপরে কিছু মানুষ আছে যারা মানসিক সমস্যার মধ্যেই আছে। তো তারা ভাবে আমার মনের মধ্যে এরকম চিন্তা আসছে। তো তাহলে আমার এটা মানসিক সমস্যা। এটা আমার মানসিক সমস্যার জন্য হচ্ছে। তো দেখো, প্রথমত এবার আরেকটা কথা তোমাদেরকে বলি। আমরা তো দেখি যে ইলেকট্রিকের যারা কাজ করে, বড় মানে পোল থাকে দেখবা, টাওয়ারের মতো পোলগুলো থাকে। অনেক হাই ভোল্টেজের হয়তো ইলেকট্রিক লাইনগুলো কত উঁচু না? এবার যদি আমাকে বলা হয় যে না ওই ওপরে উঠে কাজ করতে হবে, ওই যে সব ধরো দেখতেও তো পাও যে সব থেকে বড় যে ইলেকট্রিক ৩৩ লাখ না কত লাখ সবচেয়ে বড় থাকে না? তো তোমাদেরকে এই ছবিটা দিচ্ছে, এইসব পোলে তুমি বা আমি এর উপরে উঠতে পারবো? তাহলে কি এটা কি মানসিক সমস্যা? আদর না। এবার আমি বলবো হ্যাঁ, এবার অল্প করে তারা কিন্তু যারা এই কাজগুলো করছে, অবশ্যই তারা প্র্যাকটিস করেছে অল্প করে, তবে তো সে পারছে। না প্রথম ধরো সাপোজ যারাও এই ইলেকট্রিকের কাজ করতো না বা এই লাইনের কাজ করতো না, একদিনে অত উপরে উঠে গেছে। এভাবে সম্ভব কি? একটা মানুষ তুমি ভাবো, পৃথিবীতে যেই আছে ধরো ছোটখাটো যাই কাজ করুক না, একটা অভ্যাসের অবশ্যই দরকার আছে। তুমি ভাবো, যারাই ধরো এরোপ্লেনে চড়েছে প্রথমবার, তাদেরও মনের মধ্যে কিছু না কিছু নেগেটিভ চলেছে কন্টিনিউ, কিছু না কিছু চলে। তাহলে সবারই একটা অভ্যাস লাগে। তো আমি একটা কথা বলবো, প্রথমে ভাগাভাগি করো যে দেখো যে বাস্তব ভয় কোনটা। ভয় আমাদের অবশ্যই দরকার আছে। সব কিছুতে আমরা মানছি যে ভয় পাই আমরা বেশি, ঠিক আছে। বেশি ভয়টা, এবার বেশি ভয়টা কখন পাই? এই যে হয়তো ছোট্ট একটা ভয় থেকে ওটাকে আমরা অল্প করে বাড়াতে শুরু করি, তখনই তো ভয়ের লেভেলটা অনেক বেড়ে যায়, তাই না? তো আমাদেরকে যে কোনটা রিয়াল ভয়, কোনটা সবাই পায়, কোনটা পায় না, এগুলো একটু ভাগাভাগি করতে শেখো। বাস্তব থেকে তুলে ধরার চেষ্টা করো অন্যেরা। হ্যাঁ, তুমি ভাবো একটা মানুষ ধরো সাপোজ লিফটেরই কথা বলি, যদি ১০ জন ভয় পায়, তাহলে ভাবতে হবে যে না এটা কোনো ভয়ের বিষয় নয়, সবাই যখন ভয় পাচ্ছে আমারও ভয় পাওয়া স্বাভাবিক। যদি ১০ জন না ভয় পায়, তাহলে ভেবে নিও যে না আমার ভয়টা অস্বাভাবিক। তো তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে ১০ জনের কথা বললাম না, ১০ জনের মধ্যে যদি গ্রামের মানুষ থাকে, সো ১০ জনেরই ভয় পাবে প্রায়। হয়তো খুব জোরে ১ থেকে ২ জন ঠিকঠাকভাবে চড়বে, বাট বাকি সবাই কিন্তু ভয় পাবে।
কারণ যার অভ্যেস নাই সে ভয় পাবে। সব কিছুতে দেখেছি একটার পর একটা মানে একেকজনের একেক রকম সমস্যা। মানে আমি এটাও খেয়াল করে দেখেছি এটা তার কোনো সমস্যা না। এটা মানসিক সমস্যার মধ্যে পড়ে না। তাও সে ভাবছে না এটা আমার মানসিক সমস্যার জন্য হচ্ছে। বলছে আমি একটা কথা বলতে চাই সবাইকে যে ধরো আমরা মানুষ। আমাদের সব রকমই সমস্যা। সমস্যা বলতে না সব রকমই। নেগেটিভ, পজিটিভ, খারাপ চিন্তা, খারাপ স্বপ্ন সবকিছু আমাদের মধ্যে থাকবে। আমরা যতক্ষণ না বিরক্ত হচ্ছি, যতক্ষণ না ভাবছি যে না এটা আমার মানসিক সমস্যা বা কোনো কিছু, ততক্ষণ কোনো সমস্যা নাই। তুমি কি ভাবছো তোমার যেসব চিন্তাগুলো আছে, যেসব ভয়গুলো হচ্ছে একটা নরমাল মানুষের হয় না? 100% হয়। কিন্তু তারা এটাকে মানসিক সমস্যা বলে দেখে না বলে তারা ভালো আছে আর তুমি মানসিক সমস্যা বলে দেখো বলে আজ এই তোমার অবস্থা। এই যে তোমরা ভাবো যাদের ভেবে নাও যে ধরো অন্যদের সাথে মেশা মানে সাপোজ যেখানে ভিড়ভাড় সেখানে হয়তো সে অনেকে আছে যারা অন্যদের সাথে মেলামেশা করতে পারে না, ভিড়ভাড়ে যেতে পারে না। অনেকে আছে আমি দেখেছি বলে না আমার বেশি ভিড়ভাড় জায়গাতে গেলে আমার ভালো লাগে না। অনেকে আছে কিন্তু তারা মানসিক সমস্যা বলে এটাকে দেয়নি বলে তো সে ভালো আছে। আর কিছু কিছু মানুষ আছে যে হয়তো তার থেকে কম লেভেলে আছে তো সেখানে গিয়েও সে ভাবে না আমার মানসিক সমস্যা তার জন্য আমার ভালো লাগছে না। এই হলো হাল আর কি। তারপরে অনেকের গল্প এরকমটাও শুনি আমি যে আমি দাদা রাতে খুব স্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন দেখি, নোংরা নোংরা বাজে বাজে, তারপরে ভয়ঙ্কর মানে কত রকম। তুমি ভাবো একবার বাস্তব থেকে তুলে ধরো যে আর ৪ টা মানুষের তোমার যারা বেস্ট ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞেস করো তোমার যে সমস্যাগুলো যে চিন্তাগুলো যে ভয়গুলো সেগুলো তাদের সাথে না বলো ঠিক আছে, তাদের ভয় মানে তাদের মুখ থেকে শোনার চেষ্টা করো কোনোদিন। এই তারা যে নাই কোন বিষয়ে ধরো এরকমটা শোনোনি যে না আমার বেশি গাছে অনেকে আছে যারা গাছে উঠতে ভয় পায়, অনেকে আছে যারা ধরো অনেক কিছু আছে না। আমি তো বেশিরভাগ আমি মেলাকে টার্গেট করি। তো মেলাকে টার্গেট অনেক ইয়ে থাকে মজা করা, যেরকম নাগরদোলা তো আমার ১ নম্বরে ফার্স্ট পড়ছে। ওই নাগরদোলাতে জোড়হাত করে তো আমি সরে যাই ওখান থেকে। তারপরে আরও কী সব নাম আছে যেসব খেলাগুলো, ওগুলোতে আমি ভুল করে ওইদিকে তাকাই না। আমি মেলা মানে এটুকু বুঝি আমি মেলা যাবো, খাবো-দাবো, হুম, দিয়ে গোটা ঘুরে মানে ঘোরাফেরা করবো দিয়ে বাড়ি চলে আসবো। ওইদিকে আমি যাই না, ভয়ে যাই না। কারণ হচ্ছে আমি ভয় পাই। হ্যাঁ, আমি ভয় পাই। তা বলে কি আমার মানসিক সমস্যা? আমি তো বলব না। কারণ হ্যাঁ, আমার অভ্যাস নাই। আমি অভ্যাস আমি করতেও চাই না। ওগুলোতে আমি চড়তেই চাই না। এই হলো কথা। কিন্তু এবার কি বলতো, এবার তোমরা কি ভাববা যে নাগরদোলাতে তো আমি চাপতে পারি না। তাহলে তো আমার মানসিক সমস্যা আছে। যার জন্য আমি মানে নাগরদোলাতে চাপতে পারছি না বা অন্যান্য যেসব মানে মেলাতে তো অনেক রকমই জিনিস থাকে। তো এগুলোতে চড়তে পারছি না মানে মানসিক সমস্যা? তা না। দেখো সবাই সবকিছু পারে না। আর সবাই সবকিছু ধরো পারবে এমনটাও না। এবার তুমি যদি সবকিছুকে মানসিক রূপে মানে দেখো কিনা তাহলে সবই মানসিক সমস্যা। আমি বলব সবই মানসিক সমস্যা। তুমি কি ভাবছো? ভয় আমাদের দরকার নেই? অবশ্যই ভয় দরকার আছে। ভয় দরকার আছে, চিন্তা দরকার আছে, নেগেটিভ দরকার আছে, সবই দরকার আছে। কিন্তু তোমার দেখার যে ধরনটা না শুধু সেটাকে চেঞ্জ করো। দেখবা তোমার যে ডেইলি যে লাইফ সেটা আরো সুন্দর হতে চলেছে আরকি। কারণ তুমি ভাবো একটা মানুষ তার নেগেটিভ চিন্তা না আসলেও জানো তো তার প্রবলেম হবে। আমি তো অনেক ভিডিওতে অনেক ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে না নেগেটিভ চিন্তা কিভাবে দরকার, পজিটিভ চিন্তা কিভাবে দরকার, ভয় কেন দরকার সবই তো বলেছি। একটা মানুষের ভয় না থাকলে কি করে হবে? অবশ্যই সবারই ভয় আছে। তুমি একটা কথা ভাবো, তোমরা সবাই ভেবে দেখো। আমরা যে কিছু মানুষ আছে না শরীর নিয়ে প্রচুর ভয় পায়। আমি এটুকু কনফার্ম যে একটা ডক্টরও শরীর নিয়ে সে ভয় পায়। তাহলে তুমি আশেপাশে তুমি ভাবো শরীর নিয়ে ভয় যদি না পায়, কারো যদি একটু শরীর খারাপ হয় তাহলে হসপিটালে যায় কেন? তাহলে হসপিটালে এই কারণে যায় যে দেখো বাঁচতে সবাই চায়, মরতে কে চায়? কিন্তু আরেকটা সবথেকে বড় কথা, আমরা কিন্তু মরার জন্য এত কিছুই করছি। আমাদের শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। যে এটা কনফার্ম আর এটা বাস্তব যে তোমাদেরকে এটা মেনে নিতে হবে যে মৃত্যু আমাদের নিশ্চিত একদিন আছে। তুমি আর যাই করো। তাহলে আর সবাই মৃত্যু ভয় পায়। অবশ্যই সবাই মৃত্যু ভয় পায়। কিন্তু এটাকে অল্প, অল্প করে মেনে নিতে হবে। কারণ হচ্ছে মৃত্যু আমাদের বাস্তব। তোমরা বলে না আমরা সবাই জানি যে মৃত্যু অবশ্যই বাস্তব। কিন্তু আমি আজকের বিষয়ে ভিডিওটার মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখো তোমরা যে ভয়গুলো পাও, তোমার যেসব প্রবলেমগুলো আছে না, তুমি এসব কারো সাথে শেয়ার করো না। কিন্তু ভেবে দেখো শান্ত মাথায় যে যেসব প্রবলেমগুলো বলছো, এগুলো কি একটা নরমাল মানুষ বলে না? যে না আমার আজকে একটু অস্থিরতা লাগছে, ভালো লাগছে না। আজকে কথা বলতে ভালো লাগছে না। আজকে কাজ করতে ভালো লাগছে না। আজকে আমার ভয় লাগছে কোনো কারণে। এরকম গল্পগুলো তোমরা শোনো না? যখন আমি এখান থেকে রিকভার হচ্ছিলাম তখন ধরো এই যে বাস্তব অভিজ্ঞতাগুলো মানে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করেছিলাম যে আমি যে ভয়টা পাচ্ছি, আমার যেসব চিন্তাগুলো আসছে একটা নরমাল মানুষের আসে না? সে কি এভাবে ভাবে না? তখন আমি যখন অল্প, অল্প করে ভাবতে শুরু করেছিলাম তখন একটা জিনিস অনেক আছে আমার কাছে আসে, অনেক বন্ধুরা আছে। বলে যে আজকের দিনটা পুরো বেকার যাচ্ছে, ভালো লাগছে না।
তারপরে বলে যে আজকে কিছু কিছু মানুষ বলছে যে কেমনই লাগছে, এখানে ভালো লাগছে না, ওখানে ভালো লাগছে না। তাহলে এই যে অস্থিরতা, তার এখানে ভালো লাগছে না, এগুলো আমি কালেক্ট করতাম। কারণ একটা নর্মাল মানুষের যদি ভালো না লাগে, তো আমরাও তো মানুষ, তাই না? কিন্তু আমরা কি চাই? না, আমরা যেন সবসময় ভালো থাকি। এটা আবার কিভাবে সম্ভব? যেটা হবেই না। আর অ্যাকচুয়ালি ভেবে দেখো, মানসিক সমস্যাতে প্রায় সবাই চায় যে আমি অল টাইম ভালো থাকি। এটা কি সম্ভব? তোমরা ভেবে দেখো। আমি যে বিষয়গুলো ভিডিও করি ১ম থেকে শেষ অবধি তোমরা দেখো, বোঝো। আমি কি বোঝাতে চাই? আশা করি সব মানে আমি যা বলি তো বুঝতেই তো পারছো। খোলা বাংলা ভাষাতে একদম মানে শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। এর থেকে শর্টকাট আশা করি আর কিছু হয় না। আর যদি হয় তো আমাকে জানিও। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমি যেভাবে বোঝাই বা যেভাবে বলি, এর থেকে কি আর কোনো শর্টকাট হতে পারে? আমি অনেককে দেখেছি, প্লাস আমি নিজেও মানে করেছিলাম যে ধরো এই যে গরম মানে এখন এত গরম পড়ছে, এত রোদ। তো আমি কি করতাম? যে রোদের মধ্যে যাওয়ার চেষ্টা করতাম কাজে মাঝে। এবার চোখ কেমনই করে উঠতো। চোখ-মুখ মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে, কেমনি ঝাপসা হয়ে আসছে, ভালো লাগছে না। এবার রোদে তুমি ভাবো রোদের মধ্যে বের হলে তো এগুলো হবে, তাই না? কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, তারা কি বলে? যে দাদা আমি রোদের মধ্যে বেরোতেই পারছি না। রোদের মধ্যে বেরোতেই পারছি না। তাহলে আমার এটা মানসিক সমস্যার জন্য হচ্ছে। এবার তুমি ভাবো একটা নরমাল মানুষকে রোদের মধ্যে পাঠাও তো, কোথাও দূরে, সে বলবে আগেই বলবে যে আমি যাব না। কারণ রোদ মানে রোদে সবারই চোখ-মুখ ওরকমই করে, কারো ভালো লাগে না। কিন্তু একটা মানসিক সমস্যা ভাবে না এটা শুধু আমার সাথেই হচ্ছে। বাট এটা বাস্তবতা না। বাস্তবতা এটাই যে প্রায় এটা সবারই সাথে হয়ে থাকে রোদের মধ্যে। একটা একটা আমার বন্ধু আছে, মানে সে এই সমস্যার মধ্যে রয়েছে। তো বন্ধু বলতে মানে তাকে আমার খুব ভালো লাগে। তো সেও মানে গত কয়েকদিন আগে সেও বলছে, "দাদা আমি রোদে গেলে আমার এরকম খারাপ লাগছে কেন?" তো তাকে আমি এটা বললাম যে, "রোদে গেলে তো আমারও তো সমস্যা হয় এরকম। আমি রোদে বেশি বেরোতে পারি না। তাহলে কি আমারও মানসিক সমস্যা?" না, আমি অ্যাকচুয়ালি সবথেকে বড় কথা না, তুমি যেটাকে মানসিক সমস্যা বলে চিহ্নিত করবে, সেটাই মানসিক সমস্যা। বাদবাকি তোমার যদি মানসিক সমস্যা থাকে বাট তুমি ওগুলোকে মানসিক মানে রূপে চিহ্নিত না করো না, তাহলে ওগুলো মানসিক সমস্যা না, আমার জ্ঞানে বলে। কারণ তুমি ভাবো, তোমার যে কয়েকটা চিন্তা নিয়ে পড়ে আছো, কয়েকটা ভয় নিয়ে পড়ে আছো, একটা নরমাল মানুষেরও ভয় থাকে। তুমি যখনই অল্প, অল্প করে ভেবেছো না এটা আমার মানসিক সমস্যা, এটা থেকে এটা হবে, ওটা থেকে এটা হবে, তখনই কিন্তু এই মানসিক সমস্যাগুলা মানে বৃদ্ধি পেয়েছে আরকি। একবার বিষয়টা ভেবে দেখো আমি কি বোঝাতে চাইছি। তারপরে আমি আরেকটা জিনিসকে নোটিস করেছি এই সমস্যার মধ্যে, যে ধরো সারাদিন সে কাজকর্ম টুকিটাকি, যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে সারাদিন টুকিটাকি কাজকর্ম করছে। কাজকর্ম করার পরে কি করছে? হয়তো একটু রেস্ট নিচ্ছে বা বাড়িতে আসছে, তারপরে সে আবার যেতে চাইছে। না আবার আমি ওখানে যাই ওটা কাজ করি। এবার তুমিই ভাবো, সে তো এমনিতে ক্লান্ত হয়ে আসছে বাড়ি। তারপরে যদি আবার যায়, সে তার ইচ্ছা করবে না শরীর চলবে? তখন তারা কি ভাবে? না আমি আর পারছি না। তাহলে তো আমার মানসিক সমস্যার লেভেল বেড়ে গেল। আরে ভাই তুমি তো রেস্ট নিবা তবে তো। একটা দিনমজুর যারা কাজ করে মানে সারাদিন, তারা যখন বাড়িতে ফেরে, তখন তারা ক্লান্ত হয়ে খাওয়া-দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপরের দিন ধরো আবার কাজে যায়। কিন্তু তাদেরকে যদি আবার বলা হয় যে আবার কাজে চলো, তারা বেশি দিন করতে পারবে? হ্যাঁ, ১ দিন গেল, ২ দিন গেল বা একটু গেলে অল্প করবে। কিন্তু তুমি ভাবো পুরোপুরি আগের মতো কাজ করতে পারবে? মানে সারাদিন যেভাবে কাজ করে আসলো সেটা কি তারপরে মানে একটু রেস্ট নেওয়ার পরে পারবে? আশা করি তো পারবে না। তাহলে আর আমরা কি চাই? না আজকে হয়তো সকাল থেকে স্টার্ট করলাম এখান থেকে মানে রিকভার হবার জন্য। তারপর আমি সারাদিন চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবার আমাদের তো এনার্জি যে লেভেলটা সেটা তো আস্তে, আস্তে ডাউন হবে। অবশ্যই ডাউন হবে। তো আমরা কি করি, যখন সাপোজ ধরে নাও সকাল থেকে ট্রাই করছি, এটা করছি, ওটা করছি, শরীর প্রায় ক্লান্তর দিকে। তারপরে আমরা ভাবি যে না এখন আবার আরেকটা কাজ করি। মানে কোনো একটা ধরো হয়তো বাজারে যাচ্ছি বা কোনো একটা কাজ করতে যাচ্ছি, তখন শরীর তো এমনিতে ধরো ক্লান্ত প্রায় দুর্বলের দিকে। আর মানসিক সমস্যাতে যারা রয়েছে তাদের শরীর দুর্বল হবে না? এমনটা হতে পারে না, তাই না? কিন্তু আমরা কি করি? না আমরা তখন ভাবি যে না এটা আমার মানসিক সমস্যার জন্য হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দেখো, সব ভয়, সব চিন্তা, সব কিছুই মানসিক সমস্যা না। এগুলো তুমি সঠিকভাবে যাচাই করো। আরও আশেপাশে মানুষ আছে যাদের থেকে তুমি কালেক্ট করো যে তুমি যে ভয়টা পাচ্ছ সেটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। যদি অস্বাভাবিক হয় তাহলে তার এগেইনস্টে কাজ করো। আর যদি স্বাভাবিক হয় তাহলে ছেড়ে দাও। একটা নরমাল মানুষের মধ্যেও থাকে সবকিছু। তাহলে তো চলো আর ভিডিও বেশি বড় করব না। আর মানে বাস্তব যেটা সেটা নেওয়ার চেষ্টা করো। দেখবা অনেকটা ডেভেলপ করবে এখান থেকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর একটু বাস্তব অভিজ্ঞতা নিজের মধ্যে এড করতে শেখো। তো চলো।